আজকে আমাদের রেসিপি আর মাছের মাথা দিয়ে একটা রেসিপি করব। এটা হচ্ছে আর মাছের মাথা, নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আলু, ছোট আলু বলে গোটা গোটাই রেখেছি, মাঝখান দিয়ে ফেলে ফেলে দিয়েছি যাতে নুনটা ঢোকে। এখানে দুটো টমেটো কুচি, এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তেল, এখানে হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু মিট মশলা নিয়েছি, নুন, সামান্য পরিমাণে একটু চিনি লাগবে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দেখুন আমাদের কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল, তেলটা দিয়ে মাছটা একটু ভেজে নেব। এই মাথাগুলো যখন ভাজবেন, মাছগুলো দেওয়ার সময় মাথাগুলো একটু ঢেকে রাখবেন, নাহলে মাথাটা, আর মাছের মাথা প্রচণ্ড পরিমাণে ফাটে। ঢাকা দিয়ে দেবো, একটু মাথাগুলো উল্টে দিয়ে ভাজবে। মাথাগুলো খুব সাবধানে উল্টাবেন, মাছগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে। আর মাছের মাথা উল্টে আর একটুখানি আবার ঢেকে দেবে। মাছটাগুলো নামানোর আগে গ্যাসটা একটু কমিয়ে নেবেন, তাহলে মাথাটা কম করবে। সাবধানে, খুব সাবধানে মাথাগুলো ভাজতে হবে। মাথাগুলো নামানোর আগে একটু গ্যাসটা কমিয়ে নেবেন। আবার যখন মাথাগুলো ছাড়বেন আবার গ্যাসটা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে ঢেকে দেবেন। দেখুন আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দেবো মাছের আলুগুলো, একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো নুন দিয়ে আলুটা লাল লাল করে মিডিয়াম আঁচে রেখে ঢেকে লাল করে ভেজে নেব, তাহলে আলুটা সিদ্ধ হবে ভাপে। আঁচটা মিডিয়াম আঁচে রেখে আলুটা ঢাকা দিয়ে ভেজে নিলে আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে একটু আলুটা উল্টে দেবো। আলুটা উল্টে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমরা তুলে নেব। এই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে, একদম বাড়াবেন না, মিডিয়াম আঁচে একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা। এটাকে ভালো করে নুন দিলাম, নুন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব।
দিয়ে দেবো হলুদ, যদি তেল লাগে আপনারা আরেকটু তেল দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আঁচটা মিডিয়াম আঁচে রেখেই মশলাটা কষাবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেবো দুটো টমেটো কুচি। সামান্য একটু জল, আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দিতে হবে যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমাদের টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, হালকা সিদ্ধ হয়েছে, কষাটা সিদ্ধ হয়ে গেছে টমেটোটা। দেখুন একটু হাত খুন্তি দিয়ে এরকম ঘেঁটে দেবে। আপনারা যদি কালার করতে চান একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে। দিয়ে দেবো একটু মিট মশলা, দিয়ে দেবো অল্প একটু চিনি, যাতে স্বাদ এবং কালার দুটোই সুন্দর আসে। চিনিটা অবশ্যই আপনারা কষানোর মধ্যে দেবেন। চিনিটা মশলা কষানোর মধ্যে দিলে তরকারির কালারটা এবং স্বাদটা খুব সুন্দর আসে। মশলাটা দিয়ে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এরপরে আমরা আলুটা দিয়ে আর একটু নাড়াচাড়া দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া, একদম মিডিয়াম আঁচে দিয়ে আলুটা দিয়ে কিছুটা নাড়াচাড়া দিতে হবে কিছুক্ষণ। ধরে নাড়াচাড়া করতে করতে তেল ছেড়ে গেছে, কারণ মশলাটা নাহলে লেগে যাবে। তেলটা ছেড়ে গেছে, এবার আমরা অল্প পরিমাণে জল দেবো, যেহেতু এটা একদম গ্রেভি গ্রেভি টাইপের একটু হবে। আর মাছের মাথাটা পরিমাণ মতো, অল্প পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, যাতে আলুগুলো ডুবে থাকে। এরকম পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। গ্যাসটাকে বাড়িয়ে দেবেন, ঝোলটা ফুটলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবেন। দেখুন ঝোলটা টকবক করে ফুটেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো এক এক করে। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেবেন। মিডিয়াম আঁচে দিয়ে হালকা করে একটু নাড়া দিয়ে এটাকে ঢেকে দেবেন।
আঁচটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়া নাড়া দিয়ে দেখে নেব যাতে লেগে না যায়। আবার একটুখানি ঢেকে দিয়ে বসিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব যে আলুটা সিদ্ধ হচ্ছে। দেখুন আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমাদের মাছের রেসিপি, মাথার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢেলে নেব। আপনারা চাইলে একটু গরম মশলা ওপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন বা ধনেপাতা একটু ওপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন। আগে একটু নুন আর ঝাল মিষ্টি সমপরিমাণ আছে কি না একটু দেখে নেব, দেখে তারপরে নামাবো। আমাদের মাছের মাথার রেসিপি আমাদের রেডি। নামানোর আগে একটু দেখে নেবেন সব নুন ঝাল মিষ্টি ঠিক আছে নাকি। দেখুন আমাদের মাথার রেসিপি রেডি। আশা করি আপনাদের ভালো লাগবে।